নমস্কার সবাইকে। আজ আবার ফিরছি জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। এই ব্লগটা 2 দিনের ব্লগ। এখানে পুজোর আয়োজন থেকে পুরো পুজোটা একসঙ্গে দেওয়া হয়েছে, তাই ব্লগটা একটু বড় হয়ে গেছে। এখন দেখছেন এইসব সাজানোর কয়েক জিনিস আনা হয়েছে ঠাকুর ঘর সাজানো বলে। কটা ফুলের ঝালর, ময়ূর, শঙ্খ আরও নানা রকম জিনিস। এই যে প্রথমে ঠাকুরের জামা বানানো হচ্ছে। আমরা ঠাকুরকে বাইরে কেনা জামা পরাই না। আমার দাদা জামাগুলো নিজে সিলেক্ট করে, ডিজাইন করে, নিজে সেলাই করে বানায়। বেশিরভাগ আমরা চেষ্টা করি যে গোবিন্দর জামা যেন হলুদ রঙেই হয়, কেন কি আমাদের গোবিন্দ তো পীতাম্বরধারী। তাই প্রথমে কলকা বসিয়ে নিয়ে তারপর স্টোন বসানো হয়, আর স্টোন বসানো হয়ে গেলেই ড্রেস কমপ্লিট। এই দেখুন ড্রেসটা বানানো হয়ে গেছে, কেমন লাগছে জানাতে ভুলবেন। আজকে ঠাকুর ঘরটা রং হয়েছে আর সব লাইটিং এর কাজও কমপ্লিট, তাই এবার সাজানোর পালা। প্রথমে ঠাকুর ঘরের পিছনে কাপড় লাগানো হয়েছে, আর সাইডে আর সামনে পর্দা লাগানো হয়েছে, আর নিচের দিকে গ্রাস ম্যাট পেতে নেওয়া হবে। দেখুন ঠাকুর ঘর আস্তে আস্তে নিজের মূল রূপে ফিরছে। এইখানে বাঙ্কি বিহারী পটে লেহেঙ্গা পরানো হয়েছে, দেখুন কি অপরূপ লাগছে। এখন যেই ঠাকুরের বস্ত্র বানানো হয়েছিল সেই বস্ত্রগুলো পরানোর কাজ চলছে। আর যেই গোলাপি রঙের ঝালর আনা হয়েছিল সেইগুলো লাগানো হয়ে গেছে। দেখুন কত সুন্দরী না লাগছে ঝালরগুলো। এইখানে রাধা গোবিন্দ আর লাড্ডু গোপাল আর লাডলি ছাড়া সবাইকে সাজানো আর বস্ত্র পরানোর কাজ বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন যেখানে রাধা মাধব আর গৌর নিতাইকে বসানো হবে সেই জায়গাটা কতই সুন্দর লাগছে। জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 6টা আর যাওয়া হচ্ছে ফুলের বাজারে। এই চলে এলাম ফুলের বাজারে। এই দেখো কত রকমের ফুল এখানে, আর কত লোকজন ভিড় করে আছে। এই চলে আসা হলো বাড়ি, আর দেখুন কি কি ফুল কেনা হলো। এখানে কেনা হয়েছে অর্কিড, গোলাপ, জারবেরা আর বেলফুলের মালা। আর আজকে যা বেলফুলের মালার দাম, একদম আকাশ ছুঁই। পদ্ম ভালো দাম ছিল, ওই ধরো 15 টাকা খুচরো নিলে। এই যে এখানে দাদা লাড্ডু গোপাল যেখানে বসবে ওই সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। এখন চলে এলাম ঠাকুর ঘরে। এখানে সাজানোর কাজ অর্ধেকের বেশি সব শেষের দিকে, শুধু ঠাকুর বসানো হবে। তাদের সিংহারটা দাদা করছে, তাদের স্নান করানো হয়ে গেছে, আর ওই দিকে মা ভোগটা বানাচ্ছে। চলুন দেখে আসি। এখানে মা তালের বড়া ভেজে নিচ্ছে, আর ঘর একদম তালের সুগন্ধে মম করছে। এই যে এবার আপনাদের অপেক্ষা শেষ,
আমাদের লাডলি জি, লাড্ডু গোপাল আর রাধা মাধবের সিংহার দেখুন সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পুরো ঠাকুর ঘরের ওভারভিউ। এই যে এখানে দেখুন কৃষ্ণ কালিয়া নাগের উপরে দাঁড়িয়ে আছেন, সেই লীলাটা, আর কৃষ্ণর জন্মলীলা, তারপরে গোপীদের কাপড় চুরির লীলা, আর এখানে মাঝে লাড্ডু গোপাল বসে আছেন। এখানে আরো নানা রকম লীলা আছে, যেমন গোবর্ধন ধরা, বকাসুর বধ। এখানে রাধা মাধবকে আর গৌরনিতাইকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এখানে দেখুন রাসলীলাও দেখানো হয়েছে। এখানে দেখুন চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ ঠাকুরকে ধরে রয়েছে। এই যে আমাদের বাড়ির পাশে কয়েকটা মন্দিরে আমরা জন্মাষ্টমীর পর্বটা দেখতে এসেছি। এখন প্রায় বাজে রাতের 11:30। এখানে ভোগ সাজানো হয়ে গেছে। আমাদের অন্নভোগ দেওয়া হয় না রাতে, তাই এখানে লুচি, সুজি, তালের বড়া, নারকেলের পাক, আর একটা প্রমুখ যেটা লাগে সেটা হলো ধনিয়ার পঞ্জিরি বলে একটা জিনিস, সেটা দিতে হয়। এখানে ঠাকুরের স্নানের জন্য সবকিছু গোছানো হয়ে গেছে, ফলের রস আর নানা রকম জিনিস। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। বেজে গেছে 12টা, আর এখন ঠাকুরের জন্ম করানো হচ্ছে। আমাদের বাড়িতে ছোট লাড্ডু গোপাল আর নারায়ণ শিলা শশার ভিতরে রেখে দেওয়া হয়, আর কাপড় আর ফুল দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর 12টা বাজলে তার ভেতর থেকে বের করা হয়, তার থেকে জন্ম করানো হয়। কল্পনা করা হয় যে শ্রীকৃষ্ণ মা দেবকীর গর্ভের থেকে জন্ম নিলেন। এখানে
যা যা প্রদীপগুলো লাগানো হয়েছিল সেগুলো এবার জ্বালানো হয়েছে, যে আমাদের ঠাকুর জন্ম নিলেন। এই এখন স্নান শুরু, আর প্রথমে দুধ, তারপরে দই, ঘি, ফলের রস, মধু, গঙ্গার জল, যমুনার জল, রাধাকুণ্ডের জল আরও নানা রকম জল দিয়ে স্নান করানো হয়। বস্ত্র, ফুলের মালা আর চন্দন পরানো হবে, আর তারপরে দোলনায় বসানো হবে। এই এখন আমরা সবাই মিলে ঠাকুরের আরতি করব, আর ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিল। এই তাই হলো আমাদের প্রভুর লীলা, যে আজ অবধি কোনো জন্মাষ্টমী বৃষ্টি ছাড়া যায়নি। জন্মাষ্টমী পুজোটা সমাপন করলাম। আজকে এই পর্যন্ত, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের আমাদের ব্লগগুলো কেমন লাগছে।